আসসালামু আলাইকুম। আমি ত্রিকোণমিতি চ্যাপ্টার 7.6 পার্ট 2 নিয়ে এসেছি তোমাদের জন্য আজকে ইনশাআল্লাহ আমরা 7.6 শেষ করে দেব। তো 7.6 করার আগে আমরা শুরুতে একটা ম্যাথ দেখতে পাচ্ছি টাইপ 4 a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই হলে প্রমাণ করো যে এত sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c ইজ ইকুয়াল টু 2 sin a ইনটু cos b ইনটু cos sin c। তোমাদের টাইপ 1 2 3 যা করেছি এর মাধ্যমে তোমরা বুঝতে পেরে গেছো এই ম্যাথটি আমরা আবার এখান থেকেই শুরু করব। a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই এখান থেকে শুরু করব। এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে তোমাদের টাইপ 1 এবং 2 করার সময় আমি তোমাদের বলিনি, সেটা হচ্ছে কি এখানে সাইন থাকুক বা কস থাকুক যাই থাকুক, ধরো সাইন আছে আমরা কি করতাম আগের ম্যাথগুলোতে সাইন নিয়ে কাজ শুরু করে দিতাম, এবং কস থাকলে কস উভয় পক্ষে গুণ দিতাম, কস গুণ দিতাম। এখন বিষয়টি হচ্ছে তুমি সাইন থাকুক আর কস থাকুক যাই গুণ দাও না কেন, ধরো সাইন আছে আমি কস গুণ দিলাম, কস আছে সাইন গুণ দিলাম, আমার ম্যাথ অবশ্যই কি হবে, মিলবে। ঠিক আছে, আমার ম্যাথ অবশ্যই মিলবে যাই করি না কেন। তো আমি তিনটা ম্যাথ তিন রকম ভাবে করিয়ে দিব যাতে তোমরা খুব সহজেই ধরতে পারো যে আসল ব্যাপারটা আমি কি বলতে চাচ্ছি। ওকে, তো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হলে নিয়ে নিই এ প্লাস বি ইকুয়াল টু পাই মাইনাস এ। কোথা থেকে নিলাম, এই যে এই লাইন থেকে নিয়ে নিলাম। তো যেহেতু সবগুলো সাইনের অধিক্য বেশি আমি উভয় পক্ষে সাইন গুণ দিলাম। তো আমি উভয় পক্ষে যদি কস গুণ দিই তাহলে ম্যাথটি আমার আরো সহজে এবং তাড়াতাড়ি মিলবে। তো এই জিনিসটা আমি তোমাদেরকে আর দু একটা ম্যাথ পরে করিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি আর কি। তো সাইন গুণ দিলে আমার আসতেছে এ প্লাস বি ইন্টু সাইন পাই মাইনাস সি। ওকে, তো সাইন এ প্লাস বি সূত্র কি? সূত্র হচ্ছে সাইন এ কস বি, সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। আমরা লিখে ফেলি সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। আমি আশা রাখবো তোমরা এই ম্যাথগুলো পারো, মানে সূত্রগুলো পারো। ওকে, সাইন পাই মাইনাস সি আছে, তাহলে এটা আমরা কি করতে পারি, এটা চতুর্ভাগ অঙ্কন করতে পারি। পাই মানে কত, 2 × π/2 মাইনাস সি এরকম আছে আর কি। তো এখানে এন এর মান জোর হওয়ার কারণে সাইনটা সাইনই থাকবে, সাইনটা সাইনই থাকলো। এবং এখন দেখবো সাইনটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে। তো কত 2 × π/2 মানে পাই এতটুকু আসলো একটা পাই, পরে মাইনাস হচ্ছে মাইনাস সি। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে সাইন কি, হ্যাঁ ভাই দ্বিতীয় চতুর্ভাগে সাইনটা তো পজিটিভ, সাইনের কসেক পজিটিভ। ওকে, তাহলে সাইন সি থাকলো। ওকে, তো আমি কি করতে পারি এখন, সাইন এ ইন্টু কস বি, এই সাইন সিটা এই পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস সাইন সি হয়ে গেল। আর এই পাশে কি করলাম, কস এ ইন্টু সাইন বি নিয়ে নিলাম। ওকে, দেন আমার কাজটা কি, জাস্ট হচ্ছে আমি উভয় পক্ষে বর্গ করে দিই যাতে আমার একটা সূত্র বা ফরম্যাট চলে আসে, কারণ এখানে 2 sin a cos b এরকম একটা ফরম্যাট আছে, মানে 2ab একটা ফরম্যাট আছে। তো আমি কি করতে পারি, sin a cos b মাইনাস সাইন সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, cos a ইন্টু সাইন বি হোল স্কোয়ার। ওকে, দেন কি করা যায়, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ফরম্যাটটা হবে। তাহলে আমার a স্কোয়ার হচ্ছে আমার সাইন সাইন স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ, এটা হচ্ছে আমার a স্কোয়ার মাইনাস 2 sin a cos b, 2 এটা হচ্ছে আমার এতটুকু হচ্ছে a এবং b হচ্ছে sin c ইন্টু sin c। পরে কি আছে, প্লাস সাইন স্কোয়ার সি, মানে আমি একবারে সাইন সি হোল স্কোয়ার না দিয়ে একবারে করে ফেললাম। পরে এখানে কি করা যায়, এখানে করা যায় হচ্ছে cos স্কোয়ার a ইন্টু সাইন স্কোয়ার বি। ওকে, ডান। তারপরে আমরা একটু খেয়াল করি কি আছে এখানে, আমার 2 sin a cos b sin c, মানে এই পাশটা আমার মানটা কিন্তু চলে এসেছে। তো এখন আমার বাকি আছে কোন মানটা, হ্যাঁ বাকি আছে এই পাশটা কমপ্লিট হয়নি। তো দেখি এই পাশটা কিভাবে কমপ্লিট করা যায়, কিন্তু আবার সাইন স্কোয়ার চলে এসেছে। তো দেখি চেষ্টা করা যাক, সাইন স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ থাকলো, মাইনাস যা আছে আমি তাই লিখে দিলাম। হ্যাঁ, ওকে, তাহলে সাইন স্কোয়ার সি। এখন আমরা আগের ম্যাথগুলোর মতো কজ স্কোয়ার এ কে আমি লিখতে পারি 1 - সাইন স্কোয়ার এ, এবং সাইন স্কোয়ার বি লিখতে পারি 1 - কজ স্কোয়ার বি। ওকে, তারপরে আমার কাজ নর্মালি করি, সাইন স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার বি
এই প্লাস সাইন স্কোয়ার সিটা এদিকে নিয়ে আসলাম এবং এটাকে একটু এদিকে লিখলাম। ওকে, এখন এটা হচ্ছে গুণ করতে হবে, মাঝখানে যেহেতু গুণ আছে, 1 দিয়ে 1 গুণ দিলে 1 আসে, 1 দিয়ে মাইনাস কজ স্কোয়ার বি গুণ দিলে মাইনাস কজ স্কোয়ার বি, এবং মাইনাস সাইন স্কোয়ার এ দিয়ে 1 গুণ দিলে মাইনাস সাইন স্কোয়ার এ, এবং মাইনাস সাইন স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার বি, মাইনাস কজ গুণ দিলে মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার বি। তবে এখন আমরা কি করতে পারি, এখন আমরা একটু উপরের দিকে, আশা করি তোমরা স্টেপ বুঝেছো, এখন আমি একটু উপরের দিকে মুছতে যাচ্ছি। ওকে, তাহলে উপর দিকে আমি একটু মুছে নিই। তাহলে আমার কাজ হচ্ছে এখন এই পাশে মানগুলো এই পাশে নিয়ে আসা, সাইন স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি, আর এই পাশের মানগুলো যদি নিয়ে আসি তাহলে -1 প্লাস কজ স্কোয়ার বি, কারণ সাইনগুলো চেঞ্জ হবে, প্লাস সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার, সরি মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার বি। ওকে, আর এই পাশে যে বড় যে মানটা আছে এটা আমি ওই পাশে নিয়ে নিই, কারণ আমার প্রমাণে এটা অলরেডি চলে এসেছে, 2 সাইন এ ইন্টু কজ বি ইন্টু সাইন সি। ওকে, তো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমার প্লাস সাইন স্কোয়ার এ কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ কজ স্কোয়ার বি কাটা, সাইন স্কোয়ার সি থাকতেছে মিলে গেছে, তারপরে আমার এখান থেকে -1 একটা অতিরিক্ত চলে এসেছে, সাইন স্কোয়ার এও মিলে গেছে, শুধু আমার মিলেনি সাইন স্কোয়ার বি, কিন্তু এখানে আমার আছে কজ স্কোয়ার বি। তাহলে আমি খুব সহজেই কাজটি করে ফেলতে পারি, সেই কাজটি হচ্ছে কজ স্কোয়ার বি ইকুয়াল টু আমি লিখতেই পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এ, 1 মাইনাস সাইন স্কোয়ার এ। ওকে, তাহলে প্লাস সাইন স্কোয়ার এ, সরি কজ স্কোয়ার লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার বি। ওকে, সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 2 সাইন এ কজ বি ইন্টু সাইন সি। ওকে, দেন কি করা যায়, দেন ভাইয়া যদি আমরা পরে একটা লাইন করতে হবে, আমি লাইন না করে এখানে ব্র্যাকেটটা সুন্দর করে মুছে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে +1 -1 কাটা, এই যে +1 আর এই -1 যাবে কাটা। হ্যাঁ, পরে দেখো তো যদি আমি এখানে কিন্তু সাইন স্কোয়ার সিটা লিখিনি, একটু খেয়াল করো তোমরা, সিটা আমি এখানে লিখে দিলাম, সাইন স্কোয়ার সি ইকুয়াল টু, ওকে, তাহলে যদি জিনিসটা সাজিয়ে লিখি তাহলে আমার আসতেছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি equal to 2 sin A into cos B into sin C. Okay, proved. টাইপ 1 টু টাইপ 1 2 3 এর মতো যেরকম ম্যাথ করেছি ওই একইভাবে আমরা এই ম্যাথটি কি করে ফেললাম, প্রমাণ করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যাদের একটু সমস্যা হবে তারা ভিডিওটা পজ করে নেবে এবং প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে নেবে। ওকে, পরবর্তী ম্যাথটি আমার আরেকটি ম্যাথ দিয়ে আসলাম, এই ম্যাথটি আমি সম্পূর্ণ তোমাদের নাও করে দিতে পারি, ম্যাথটা ধরে দিতে পারি আর কি। তাহলে তোমরা একটু খেয়াল করো, a প্লাস বি ইন্টু পাই মাইনাস সি, যেহেতু এখানে সব কজ রয়েছে আমরা কি করলাম, বোথ সাইডে কস গুণ দিয়ে দিলাম। তাহলে কস গুণ দিয়ে দিলাম a প্লাস বি ইকুয়াল টু কস পাই মাইনাস সি। ওকে, দেন কস এ প্লাস বি সূত্র হচ্ছে কস এ কস বি, তোমরা জানো কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এবং কস পাই মাইনাস সি যদি খেয়াল করি, যেহেতু cos পাই বাই মানে সি মানে কিন্তু 2 ইনটু 90 ডিগ্রি, তাই মানে 180 2 ইনটু 90 ডিগ্রি, তাহলে cos এর মান জোড়, তাহলে cosটা কি থাকবে, cosই থাকবে। এখন চিহ্ন পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা একটু যদি খেয়াল করি, তাহলে cos পাই এতটুকু আসলো মাইনাস সি, সি হচ্ছে সূক্ষ্মকোণ, এটা এতটুকু বিয়োগ গেল, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে ভাই, তো দ্বিতীয় চতুর্ভাগে cosটা কি পজিটিভ না ভাই, অবশ্যই cosটা নেগেটিভ। ওকে, মাইনাস cos সি। পরে আমি কি করতে পারি, cos গুলোকে একসাথে নিয়ে আসলাম, cos a ইনটু cos b মাইনাস এটার পাশে আসলে হবে যে প্লাস কস সি ইকুয়াল টু, এই মাইনাসটা এই পাশে নিয়ে গেলাম, তাহলে কি হবে সাইন এ ইন্টু সাইন বি। ওকে, তারপরে কাজটা কি হচ্ছে, তারপরে কাজটা তোমরা জানো, আমরা উভয় কি করবো, বর্গ করে দেব। তো আমি এই লাইনেই বর্গ করে দিলাম, একটা লাইন আমি কম করে ফেললাম। ওকে, তো বর্গ করার পরে আমার আসতেছে কত, কজ স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার বি, মানে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 কজ এ ইন্টু কজ বি ইন্টু কজ সি প্লাস কস স্কোয়ার সি ইকুয়াল টু কত, সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। একটু যদি তোমরা ভাই লক্ষ্য করো তাহলে দেখবে 2 কজ এ কজ বি কজ সি আমার কিন্তু চলে এসেছে, আমার
এবং এখানে কিন্তু অলরেডি কজ স্কোয়ার সিটা চলে এসেছে, কজ স্কোয়ার বি আমি এই পাশ থেকে বানিয়ে নিতে পারবো, কারণ কি সাইন স্কোয়ার এ ইকুয়াল টু, তো আমি যদি একটু করি, ধরো এই পাশটা করলাম 1 মাইনাস কজ স্কোয়ার এ 1 মাইনাস কজ স্কোয়ার বি, এই লাইনটা আমি না করে এভাবে ডট ডট দিয়ে দিলাম যাতে তোমরা বুঝতে পারো। এখানে আমার তেমন আর কোনো কাজ নেই, ঠিক আছে? তো আমি এই লাইনটা এরকম করে কন্টিনিউ করে এটা লাইনটা করি, তারপরে আমি আবার এই পাশটা করলাম, এই যে এখানে 1 দিয়ে 1 গুণ দিলে 1 দিয়ে মাইনাস সাইন স্কোয়ার বি কজ স্কোয়ার বি গুণ দিলে হচ্ছে মাইনাস কজ স্কোয়ার বি, আর মাইনাস কজ স্কোয়ার এ 1 গুণ দিলে কত, মাইনাস কজ স্কোয়ার এ, এবং মাইনাস কজ স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার বি হবে প্লাস কজ স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার বি। পরে এই জিনিসটা এই পাশে নিয়ে আসছি আমি। এখন আমি এই জিনিসটা লিখি একটু, এইটাকে আমি পুরোটাকে ওই পাশে পাঠিয়ে দিব, আর এই পুরোটাকে আমি এই পাশে নিয়ে আসবো। ও দেখো এখানে আমার 1 প্লাস আছে, তো এখানে অলরেডি 1 আছে পজিটিভ, তো এটাকে আনবো না, তাহলে এটা ওই পাশে আসলে হবে কজ স্কোয়ার বি প্লাস প্লাস কজ স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার বি ইকুয়াল টু 1 আছে। আর আচ্ছা, আমি একটু ভুল লিখেছি, এখানে মাইনাস হবে আর কি। ওকে, তো এই জিনিসটা পুরোটা আছে কি এখানে প্লাসে আছে, তো আমরা ওই পাশে চলে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে কজ টু কজ এ ইন্টু কজ বি ইন্টু কজ সি। ওকে, তো দেখো ভাই আমার এই পাশটা কিন্তু পুরোটা কমপ্লিট, আর এখানে একটু খেয়াল করে যদি দেখি তাহলে আমি অবশ্যই দেখবো মাইনাস কজ স্কোয়ার এ কজ স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার বি কাটা, দেন আমার কজ স্কোয়ার এ, আর আচ্ছা আমি একটা জিনিস লিখিনি এখানে, এখানে খেয়াল করে দেখো এই কজ স্কোয়ার সিটা লিখিনি। ওকে, তাহলে আমার এখানে যদি লিখি প্লাস কজ স্কোয়ার সি ইকুয়াল টু, হ্যাঁ এটা নিচে একটু লিখে দিলাম, হ্যাঁ তাহলে প্লাস কজ স্কোয়ার সি, দেখো কজ স্কোয়ার এ কজ স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার সি ইকুয়াল টু এটা আমার চলে এসেছে, ঠিক আছে? তো একটা লাইন বাড়তি করলেই আমার ম্যাথটা মিলে যাবে। তো তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে এই ম্যাথগুলো কতটা সহজ, তোমরা যদি একটু বুঝতে পারো তাহলে এই ম্যাথগুলো দেখবে অনেক সহজ লাগবে। প্র্যাকটিস, হ্যাঁ প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ম্যাথ পারবে। আমি তোমাদের জন্য আরেকটি ম্যাথ নিয়ে এসেছি, এবং তোমাদের আমি শুরুতে বলেছি তোমরা এই ধরনের ম্যাথ কস থাকলে কস দিয়ে করতে হবে, সাইন থাকলে সাইন দিয়ে উভয় পক্ষে গুণ দিতে হবে, এরকম কথা নেই। তোমরা যদি সাইন এবং কস যাই থাকুক না কেন যদি কস দিয়ে গুণ দাও তাহলে ম্যাথটি আর সহজে মিলে যাবে। যেমন এখানে দেখো কস এবং সাইনের দুইটি আধিক্য রয়েছে, আর তোমরা এটি দেখে বলতেই পারো যে সাইন দিয়ে অবশ্যই করতে হবে, কারণ 2 সাইনে সাইন বি এরকম একটা মান চলে এসেছে। তো আমি একটা কস দিয়ে করি, তাহলে উভয় পক্ষে আমি কি করে দিলাম, কস গুণ দিয়ে দিলাম। আমি এই লাইনটা এখান থেকে নিয়ে এসেছি, তাহলে কস এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত, cos পাই মাইনাস সি। তারপরে cos a প্লাস বি সূত্র হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। ওকে, দেন cos পাই মাইনাস সি আছে, তোমাদের আগের ম্যাথটি তো আমি বুঝিয়েছিলাম, পাই মানে দ্বিতীয় চতুর্ভাগে আসবে এবং সি সূত্রকোণ বিয়োগ যাবে, তাহলে cosটা দ্বিতীয় চতুর্ভাগের মান জোর হওয়ার কারণে cosটা থাকতেছে cos, এবং দ্বিতীয় চতুর্ভাগে cosটা কি নেগেটিভ, দ্বিতীয় চতুর্ভাগে sin আর cosec হচ্ছে পজিটিভ, তাহলে মাইনাস cos c। তারপরে আমি কি করতে পারি, হ্যাঁ cos a cos b মাইনাস cos c টাকে এই পাশে নিয়ে আসলাম, cos c ইজ ইকুয়াল টু এই পাশে নিয়ে গেলাম কত, sin a ইন্টু sin b। ওকে, দেন তোমরা কি করতে পারো, যদি আমরা পরে উভয় পক্ষে হোল স্কয়ার করে দেই তাহলে তোমরা পরে যে স্টেপগুলো আমি শিখেছি ওইভাবে করতে থাকলে দেখবে এক সময় এই ম্যাথটিও মিলে গেছে। টাইপ 4 শেষে আমরা চলে আসলাম টাইপ 5 এ। টাইপ 5 এ যদি একটু খেয়াল করো আমার ঠিক আগের মতোই a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই হলে প্রমাণ করতে হবে sin স্কয়ার a বাই 2 sin স্কয়ার b বাই 2 sin স্কয়ার c বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস sin a বাই 2 sin b বাই 2 ইনটু sin c বাই 2। ওকে, তো এই ম্যাথটি আমরা কি করতে পারি, সবসময় আমরা যেভাবে শুরু করি এই ম্যাথটি আমরা সেভাবে শুরু করব। এই লাইন থেকে পরের লাইন যদি আমি করি তাহলে আমি লিখতেই পারি a প্লাস b ইজ ইকুয়াল টু কত, পাই মাইনাস c। এখন আমি তোমাদের এখানে সবগুলো সাইন রয়েছে, তো আমি এখন দেখাবো যদি আমি cos দিয়ে গুণ করে দিই উভয় পক্ষে তাহলে কিভাবে মিলে যায়। তো আমি তোমাদের বলেছি যে সাইন থাকুক বা কস থাকুক, যদি আমরা কস দিয়ে ম্যাথটা শুরু করি তাহলে খুব সহজে মিলবে। তো আগের ম্যাথগুলো সাইন দিয়ে আমরা সাইন থাকলে সাইন দিয়ে করেছি, কস থাকলে কস দিয়ে করেছি, ওগুলো হচ্ছে কি তোমাদের নিয়ম শেখানোর জন্য।
এখন আমরা এটা যাতে সহজে মিলে যেতে কি করলাম, উভয় পক্ষে cos গুণ দিয়ে দিলাম, cos a প্লাস বি ইকুয়াল টু cos পাই মাইনাস সি। তো এটা আমি ভাই অসংখ্যবার দেখিয়েছি, এখানে আসবে কত মাইনাস cos সি, মাইনাস cos সি, এটা নিয়ে আর কথা বলবো না। তো cos a প্লাস বি সূত্র তোমরা জানো, cos a ইন্টু cos b, cos ইন্টু cos b মাইনাস sin a ইন্টু sin b। ওকে, sin b। দেন আমি কি করতে পারি, হ্যাঁ বলবো, আমরা cos গুলো একসাথে রাখতে পারি এবং sin গুলো একসাথে রাখতে পারি। আচ্ছা, এখানে সবগুলো নিচে a বাই টু আছে, তো আমার শুরু থেকে কি করতে হবে, একটু a বাই টু নিয়ে আসতে হবে। একটু খেয়াল করি, পরের লাইনটা আমি কি করতে পারি, বোথ সাইডে a ডিভাইড টু ভাগ করে দিতে পারি। ওকে, তো টু ভাগ করে দিলাম, তাহলে আমার জিনিসটা কি আসতেছে, আমি সেপারেট করে দিলাম, a বাই টু প্লাস বি বাই টু ইজিক্যাল টু কত, পাই বাই টু মাইনাস সি বাই টু, আলাদা আলাদা করে ভাগ করে দিলাম। তারপরে আমার কি কাজ, আমি বলেছি যে সাইন থাক কস কেন আনবো, কারণ কস স্কোয়ার এ ইকুয়াল টু এ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ। তো আমরা যাতে ম্যাথটা সহজে মিলে, তাই আমরা কি করবো, কস গুণ করে দিব, তাহলে কস এ বাই টু প্লাস বি বাই টু ইন্টু কস পাই বাই টু মাইনাস সি বাই টু। ওকে, তা কস এ প্লাস বির মান হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। বি এর মান হচ্ছে বি বাই টু। দেন এখানে cos পাই বাই টু মাইনাস সি বাই টু, এখানে খেয়াল করো পাই বাই টু, তাহলে এন এর মান কত, এন এর মান ভাইয়া ওয়ান, তাহলে ওয়ান ইন্টু পাই বাই টু মাইনাস সি। তো এটা দেখি পাই বাই টু মানে কত, 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে কত বিয়োগ যাবে, তাহলে প্রথম চতুর্ভাগে আছে, প্রথম চতুর্ভাগে সকল অনুপাত কি পজিটিভ, আর এন এর মান ওয়ান হওয়ার কারণে কসটা হয়ে যাবে কি সাইন, তাহলে সাইন সি বাই টু। এখন আমি কি করতে পারি, এখন কস গুলো একসাথে রাখতে পারি এবং সাইন গুলো একসাথে রাখতে পারি। তাহলে আমার আসতেছে cos a বাই টু ইন্টু cos b বাই টু এক্স সাইড গেল, এবং এইটুকু মান আমি এই পাশে নিয়ে যেতে পারি। মাইনাস সাইন এ বাই টু ইন্টু সাইন বি বাই টু, এই পাশে গেলে হয়ে যাবে প্লাস, প্লাস সাইন এ বাই টু ইন্টু সাইন বি বাই টু আর প্লাস সাইন সি বাই টু, যেহেতু এটার আগে প্লাসই আছে। ওকে, এখন পরবর্তী কাজটা হচ্ছে ভাই আমাদের উভয় পক্ষে বর্গ করে দেওয়া। সুন্দর মতো আমরা বর্গ করে দিব, যে স্টেপগুলো আমরা ফলো করতেছি একই স্টেপে এখানেও কি করে দিব, বর্গ করে দিব। দেন পরের লাইনটা হচ্ছে কি, আমার পরের লাইনটা হচ্ছে এখানে আসবে cos স্কোয়ার a বাই টু ইন্টু cos স্কোয়ার b বাই টু, আর এই পাশে চলে আসতেছে আমার কত, সাইন স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে হবে a স্কোয়ার। ওকে, এখানে a হোল স্কোয়ার না দিয়ে আমি সরাসরি একবার a স্কোয়ার দিচ্ছি, তাহলে a স্কোয়ার প্লাস টু এ বি। আচ্ছা, তোমাদের যদি একটু বুঝতে সমস্যা হয় তাহলে আমি একটু ভেঙে না না, আশা করি তোমরা পারবে। ওকে, তাহলে টু সাইন a by 2 into sin b by 2 into sin c by 2 plus sin square, okay, sin square c by 2, okay, plus sin square c by 2। এখন আমি একটু উপর দিকগুলো যদি মুছে নেই, এখানে উপরে যে অংশগুলো রয়েছে এগুলো যদি একটু মুছে নেই, তাহলে তাহলে এই লাইনটি আসতেছে আমার cos স্কোয়ার a ইকুয়াল টু লিখতেই পারি আমি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার a বাই টু ইন্টু cos স্কোয়ার b মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার b বাই টু। ওকে, দেন আমার, হ্যাঁ, এটুকু অংশ চলে এসেছে, শুধু একটা ওয়ান দরকার। ওকে, তাহলে আমরা এখানে লিখি সাইন স্কোয়ার a বাই টু ইন্টু সাইন স্কোয়ার b বাই টু, এই সাইন স্কোয়ার সি বাই টু, এটাকে একটু আগে নিয়ে আসলাম। কেন আগে নিয়ে আসলাম, কারণ ভাই আমার মাঝে মাঝে ভুল হয়ে যায়, আমি একটু পরে লাস্টে থাকলে দিতে ভুলে যাই। তাহলে আমার কাজ হচ্ছে প্লাস টু সাইন এ বাই টু ইন্টু সাইন বি বাই টু, যেহেতু আমার মিলে গেছে তাহলে এটা একসাথে রেখে দিলাম আমি। এখানে হচ্ছে গুণটা হচ্ছে ইম্পর্টেন্ট, ওয়ানের সাথে ওয়ান গুণ হলে ওয়ান থাকতেছে, ওয়ানের সাথে মাইনাস সাইন স্কোয়ার গুণ হলে মাইনাস সাইন স্কোয়ার বি বাই টু থাকতেছে, এবং মাইনাস সাইন স্কোয়ার এ বাই টুর সাথে ওয়ান গুণ দিলে মাইনাস সাইন স্কোয়ার এ বাই টু থাকতেছে, এবং মাইনাস সাইন স্কোয়ার এ বাই টুর সাথে মাইনাস সাইন স্কোয়ার বি বাই টু গুণ দিলে
থাকতেছে আমার প্লাস সাইন স্কোয়ার a/2 ইন্টু সাইন স্কোয়ার b/2। দেন গুণন দেওয়া কাজ শেষ। তারপরে আমি কিছু মান এই পাশে নিয়ে চলে আসি। তাহলে এই মানগুলো যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে আসবে মাইনাস সাইন স্কোয়ার a/2 ইন্টু সাইন স্কোয়ার b/2 ইজ ইকুয়াল টু আমার থাকতেছে হচ্ছে থাকলো ওকে এখানে সাইন স্কোয়ার c/2 টাকে আমি রেখে দিলাম। আচ্ছা এটাকে আমি নিয়ে আসি এই পাশে, তাহলে মাইনাস সাইন স্কোয়ার c/2 থাকলো। আর এখানে থাকতেছে 2 সাইন a/2 ইন্টু সাইন b/2 সাইন c/2। তাহলে পরবর্তীতে আমি কি করতে পারি, এই প্লাস সাইন স্কোয়ার সাইন বি স্কোয়ার এই টু আর এই যে মাইনাস সাইন স্কোয়ার কাটা, তারপরে আমার থাকতেছে হচ্ছে প্লাস ওয়ানটা বসে গেলে -1, আমার থাকতেছে হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার a/2 মাইনাস সাইন স্কোয়ার b/2 এবং মাইনাস সাইন স্কোয়ার c/2। এবং এই প্লাস ওয়ানটাকে যদি আমি ওই পাশে পাঠাই, এটা হয়ে যাবে কত, -1 প্লাস 2 সাইন a/2 ইন্টু সাইন b/2 সাইন c/2। এখন আমার কাজ হচ্ছে, যেহেতু আমার ম্যাথটা সব মিলে গেছে, শুধু আমার চিহ্নগুলো মিলে নেই, তাহলে আমি কি কাজ করতে পারি, আমি উভয় পক্ষে -1 দিয়ে গুণ করে দিতে পারি। তাহলে উভয় পক্ষে -1 দিয়ে গুণ দিলে হয়ে যাবে কত, মাইনাস হচ্ছে প্লাস সাইন স্কোয়ার a/2 মাইনাস হচ্ছে প্লাস সাইন স্কোয়ার b/2 প্লাস সাইন স্কোয়ার c/2 ইজ ইকুয়াল টু হচ্ছে -1 এর সাথে মাইনাস গুণ দিলে হচ্ছে +1, আর এই প্লাসের সাথে হবে মাইনাস 2 সাইন a/2 ইন্টু সাইন b/2 ইন্টু সাইন c/2। ওকে, এখন আমি আশা রাখবো তোমরা এই ম্যাথটি খুব সহজেই বুঝে গেছো, এবং তোমরা দেখতেই পাচ্ছ ম্যাথগুলো আসলে স্টেপ বাই স্টেপ ফলো করলে কতটা সহজে মিলে যায়। আর টাইপ 5 এর দ্বিতীয় ম্যাথটি আমি তোমাদের নিয়ে এসেছি। এখানে হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু π/2। তাহলে আমার পরের লাইনটি যদি আমি লিখি এখান থেকে, তাহলে আসবে a প্লাস বি ইজ ইকুয়াল টু π/2 মাইনাস সি, π/2 মাইনাস সি। ওকে, এখন যেহেতু সব সাইন রয়েছে, আমি তোমাদের শিখেছিলাম সাইন থাকুক বা কস থাকুক, যদি আমরা কস দিয়ে ম্যাথটা শুরু করি তাহলে আমাদের খুব দ্রুত ম্যাথটা মিলবে। তাহলে আমি উভয় পক্ষে কি করে দিলাম, কস গুণ দিয়ে দিলাম, কস a প্লাস বি ইন্টু π/2 মাইনাস সি। তাহলে আমি তোমাদের এখানে কসটা গুণ দেবো। ওকে, কস a প্লাস বি সূত্র সবাই জানি, কস a ইন্টু কস বি প্লাস মাইনাস সাইন a ইন্টু সাইন বি। তো আমি লিখে দিচ্ছি কস a ইন্টু কস বি মাইনাস সাইন a ইন্টু সাইন বি। আর এখানে কি হচ্ছে, cos π/2 হচ্ছে এতটুকু আসবে 90 ডিগ্রি, এবং 1 ইন্টু π/2 মানে n এর মান এখানে কত 1, তার মানে হচ্ছে বিজোড়। তো বিজোড় থাকার কারণে কসটা হয়ে যাবে কি আমার সাইন। তাহলে সাইন হচ্ছে n এর মান বিজোড় থাকার কারণে সাইন চেঞ্জ হচ্ছে, এবং থিটার মান প্রথম চতুর্ভাগে থাকার কারণে কতটুকু বিয়োগ যাবে, -c বিয়োগ যাবে। তার কারণে এটা কি হচ্ছে তোমার পজিটিভ হচ্ছে, কারণ প্রথম চতুর্ভাগে সকল অনুপাতে কি ধনাত্মক বা পজিটিভ। তাহলে এখানে কি হবে, সাইন সি হবে। পরে আমরা কি করব, অবশ্যই যেহেতু এই ম্যাথটা আমাকে মিলাতে হবে, তো আমি কসগুলো একসাথে রাখবো এবং সাইনগুলো একসাথে নিয়ে যাবো। তাহলে মাইনাস সাইনে সাইন বি কি অবশ্যই নিয়ে গেলে হচ্ছে সাইন এ ইন্টু সাইন বি, আর এটা তো প্লাস আছে, তো সাইন সি। তো এখন আমি কি করতে পারি, এখন আগের মতো করে আমি উভয় পক্ষে বড় করে ম্যাথটা আগাবো, এবং লাস্টে যখন এই পাশে কজ স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার বি আসবে, তখন এটাকে আমি 1 মাইনাস সাইন স্কোয়ার টু সাইন স্কোয়ার বিতে কনভার্ট করবো, গুণ দিব, একটা রেজাল্ট আসবে। ওই আর এখান থেকে তো ভাই 2 সাইন এ সাইন বি সাইন সি আসতেছে। তাহলে পরের লাইনটা হচ্ছে কি, আমার উভয় পক্ষে বড় করে দাও। তো বড় করে দিলে মিলবে। তো বাকিটুক তোমরা করে ফেলবে। হ্যাঁ, আমি আশা রাখবো বাকিটুকু তোমরা পারবে, কারণ এতগুলো ম্যাথ আমি করে দেওয়ার পরে তোমরা এই ম্যাথটি খুব সহজেই মিলাতে পারবে, এটা আমি বিশ্বাস করি। এতক্ষণ আমরা যেসব ম্যাথ করেছিলাম সেগুলো তো সব এ বি আলফা বিটা এগুলোই দেওয়া ছিল। এখন আমরা একটা ভিন্ন ম্যাথ নিয়ে এসেছি যেখানে এক্স ওয়াই জেড আছে। তো এখানে এক্স ওয়াই জেড এগুলো সবই হচ্ছে কোণ বা অ্যাঙ্গেল। তো এখানে এ থাকতে পারে, বি থাকতে পারে, অথবা
পি কিউ থাকতে পারে, অথবা থিটা থাকতে পারে, আলফা বিটা গামা এগুলো থাকতে পারে। তো এগুলো ফ্যাক্ট না, আমাদের হচ্ছে মেন হচ্ছে অনুপাত কি আছে। তো এখান থেকে যদি আমি ম্যাথটা স্টার্ট করে দিই, এখানে আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড। আগের ম্যাথগুলো তো আমার একটু ছিল পাই পাই বা সামথিং কিছু একটা ছিল, কিন্তু এখন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড, মানে তিনটা কোণের কথা বলা হয়েছে। তাহলে আমি কি করতে পারি, যেহেতু কজ আছে আমরা একটু শিখেছি সাইন থাকবো কজ থাকবো, যদি আমরা কজ গুণ করে দিই তাহলে ম্যাথটা তাড়াতাড়ি মিলে। তাহলে ওই পক্ষে আমরা কি করে দিলাম, কজ গুণ করে দিলাম, কজ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত, কজ জেড। কজ গুণ, তারপরে কজ এ প্লাস বি সূত্র পড়তেছে, তাহলে কজ এ প্লাস বি সূত্র হচ্ছে কজ এ মানে কজ এক্স ইন্টু কজ বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। যেহেতু এখানে জেড এবং জেডটা হচ্ছে আমার সূক্ষ্মকোণী ধরতে হবে, তো এখানে আবার কোনো চতুর্ভাগের কোনো ঝামেলা নেই। তাহলে আমার কাজ হচ্ছে কি, এখন আমি যেটা করব সেটা হচ্ছে কজ গুলাকে একসাথে রাখার চেষ্টা করব। এটা মাইনাস কজ জেড হয়ে যাবে এখানে, এবং সাইন গুলা মাইনাস সাইন এক্স সাইন ওয়াই আছে, এটা ওই পাশে পাঠিয়ে দিলে হবে যে প্লাস সাইন এক্স সাইন ওয়াই। ওকে, তাহলে সাইন এক্স ইন্টু সাইন ওয়াই। এখন আমি কি করব, উভয় পক্ষে বর্গ করে দেব। তাহলে আমি এই লাইনে বর্গটা করে দিচ্ছি, লাইন আমি বাড়াতে চাচ্ছি না। তাহলে কি করা যায়, কস হয়ে যাবে কত, কজ স্কোয়ার এক্স ইন্টু কজ স্কোয়ার ওয়াই মাইনাস টু কস এক্স কজ ওয়াই ইন্টু কজ জেড প্লাস কজ স্কোয়ার জেড। ওকে, আর এই পাশটা আসতেছে আমার সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার ওয়াই। তো একটু খেয়াল করে দেখবো, আমাদের কজ স্কোয়ার জেডটা আমাদের চলে এসেছে, এবং এখান থেকে আমরা এতগুলো ম্যাথ করছি বুঝেছি যে এখান থেকে এটা কাটাকাটি যাবে। তারপরে হচ্ছে আমার কত, কজ স্কোয়ার এক্স ইন্টু কজ স্কোয়ার ওয়াই মাইনাস টু কজ এক্স ইন্টু কজ ওয়াই ইন্টু কজ জেড, যা আছে তাই লিখলাম। এখানে লিখতেই পারি ওয়ান মাইনাস কজ স্কোয়ার এক্স ইন্টু ওয়ান মাইনাস কজ স্কোয়ার ওয়াই, কারণ সাইন স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান মাইনাস কজ স্কোয়ার এবং কজ সাইন স্কোয়ার বি ইকুয়াল লিখতে পারি ওয়ান মাইনাস কজ স্কোয়ার বি। তাহলে পরবর্তীতে আমার কাজটি হচ্ছে আগের মতো ঠিক এভাবে গুণ দিয়ে দেওয়া। আমি যদি গুণটি একবারে বসিয়ে দেই, আমি তোমাদের জন্য একদম ভেঙে ভেঙে ম্যাথগুলো করে বুঝাচ্ছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। এখন আমি চাইলে এখান থেকে 2 থেকে 3টি লাইন স্কিপ করতে পারতাম, সেক্ষেত্রে হয়তো বা তোমরা 50% মানুষ বুঝতে পারতাম কি করেছে, হয়তো 50% বুঝতে পারতে না। তো সকলের বোঝার সুবিধার্থে তোমাদের লাগলে 2-1 লাইন বেশি হচ্ছে, কিন্তু ম্যাথটি যাতে তোমরা বুঝতে পারো, তাই আমার উদ্দেশ্য হচ্ছে একটু বেশি লাইন হলেও 2-3 লাইন বেশি হলেও যাতে তোমরা ম্যাথটি বুঝতে পারো। প্লাস এখানে আসতেছে, ওকে, এখানে কিন্তু দেখো ভাই আমি কিন্তু কজ স্কোয়ার যেটি দেইনি। ওকে, তো তোমরা কিন্তু এই ভুল করবে না, এবং যদি ভুল করে ফেলো তাহলে ভাইয়া বুঝবো কিভাবে, এরকম তোমরা যদি জিজ্ঞেস করো আমাকে আমি অবশ্যই বলবো। তোমরা যদি ভুল করে ফেলো, যখন ম্যাথ আবার পরের লাইনটা করতে যাবে তখন তোমরা দেখবে কিছু একটা মিসিং 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 লাগতেছে, এই লাইন থেকে এই লাইন করতে গেলে তখন বুঝে যাবে কিছু একটা বাদ আছে, তখন এর আগের লাইনটা খেয়াল করলে বুঝে যাবে যে তোমরা কোনটা বাদ দিয়েছো। তাহলে কজ স্কোয়ার জেড, তাহলে ওয়ানের সাথে ওয়ান গুণ দিলে কত, ওয়ান মাইনাস ওয়ানের সাথে মাইনাস কজ স্কোয়ার গুণ মাইনাস কজ স্কোয়ার ওয়াই, মাইনাস কজ স্কোয়ার এর সাথে ওয়ান গুণ দিলে মাইনাস কজ স্কোয়ার এক্স, এবং মাইনাস কজ স্কোয়ার এক্স এর গুণ দিলে কত, মাইনাস গুণ দিলে মাইনাস মাইনাস প্লাস কজ স্কোয়ার এক্স ইন্টু কজ স্কোয়ার ওয়াই। ওকে, তারপরে ভাইয়া কি করতে পারি, তারপরে কি করা যায়, আমি চাইলে কি করতে পারি, এটা এই পাশে পাশ করতে পারি। তো আমি আচ্ছা একটা করেই দিই তোমাদের জন্য। আচ্ছা একটু ভিন্ন করে দেখাই, এই পাশে আমার কি আছে, কজ স্কোয়ার এক্স কজ স্কোয়ার ওয়াই, এই পাশেও কি আছে, কজ স্কোয়ার এক্স কজ স্কোয়ার ওয়াই, কাটা। পরে আমার যেহেতু ওয়ান প্লাস করতে বলছে, ওকে, দেন এই পুরোটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে ওয়ান প্লাস কি হচ্ছে, টু কজ এক্স কজ ওয়াই কজ জেড হচ্ছে, যে এটা মিলে যাচ্ছে, এবং মাইনাস এখানে তো অলরেডি আমার কজ স্কোয়ার যেটা প্লাস আছেই, মাইনাস কজ স্কোয়ার ওইটাকে এবার আনলে প্লাস কজ স্কোয়ার ওয়াই, এবং কজ স্কোয়ার এক্সটাকে মাইনাস এবার আনলে প্লাস কজ স্কোয়ার এক্স। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে দুইটি লাইন কম করে দেখালাম। এখন এতগুলো ম্যাথ করেছি, তোমরা এখন বুঝেই গেছো যে কোন দুটা লাইন আমি কম করেছি। তাহলে আমি করতে পারি যেটা হচ্ছে মাইনাস কজ স্কোয়ার এক্স এই পাশে আনলাম, হয়ে গেল প্লাস কজ স্কোয়ার এক্স, মাইনাস টানো হয়ে গেলাম কত, প্লাস কজ স্কোয়ার ওয়াই, এবং
প্লাস কজ স্কোয়ার জেড। ওকে, দেন এইটাকে আমি জাস্ট ওই পাশে নিয়ে গেলাম। এখানে তো আগে থেকে ওয়ান একটা রেডিমেড আমাদের রয়েছে, মাইনাস টু পাশে গেলে কত, প্লাস টু কজ এক্স কজ ওয়াই ইন্টু কজ জেড। প্রুভড। তো এর মাধ্যমে আরেকটা ব্যতিক্রম ধর্মী ম্যাথের মতো দেখালো, শুরু থেকে একটু ব্যতিক্রম লাগলো, ম্যাথের টেকনিক কিন্তু এটাও সেম ছিল। তো আমি আশা রাখবো বাকি যে ম্যাথগুলো আমি তোমাদের এখন দিব তোমরা সেগুলো পারবে। টাইপ 5 এর 4 নম্বর অঙ্কটি হচ্ছে, এখানে একটু খেয়াল করো, পি ইকুয়াল টু সাইন 2 আলফা, কি ইকুয়াল টু সাইন 2 বিটা, আর ইকুয়াল টু সাইন 2 গামা। একটু ভিন্ন রকম অঙ্ক দেখতে মনে হলো, জিনিসগুলো সব একই রকম। তাহলে পরে বলছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু পাই, মানে এ প্লাস বি প্লাস সি এর মতো পাই হলে পরে আমি গামাটা জাস্ট এই পাশে নিয়ে আসবো এবং দেখাও যে এটা। তো আমার সম্পূর্ণ কাজ আমার কি, সম্পূর্ণ কাজ আমি আগের মতো করে শুরু করে দিব। লাইক এক্সাম্পল আমি একটু যদি দেখিয়ে দিই ম্যাথটা, এরকম ভাবে তোমরা শুরু করবে পাই মাইনাস গামা, তারপর কি করবো, উভয় পক্ষে কস গুণ করে দেবে, এখানে কস গুণ করে দেবে, এখানেও কস গুণ করে দেবে, তারপর একটা রেজাল্ট আসবে, তারপর আবার কি বড় করবে, বড় করে এ প্লাস বি অথবা এ মাইনাস বি সূত্র বসাবে, তারপরে কি এ পাশে যেটা থাকবে ওটাকে যদি তোমার সাইন স্কোয়ারে থাকে তাহলে ওয়ান মাইনাস কজ স্কোয়ারে, আবার তোমার যদি কজ স্কোয়ারে থাকে তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে, এই সূত্রে ফালাবে, তারপর দুইটা গুণ করবে, গুণ করে এই পাশে পাশ করে দেবে, দেখবে ম্যাথটা মিলে গেছে। এখন সর্বশেষ কাজ হচ্ছে, এখন বলতে পারবে তাহলে এইটা কিভাবে আসলো। ওকে, এটা হচ্ছে যেহেতু আমার সাইন টু আলফা সাইন টু বিটা এবং সাইন টু গামা চলে আসবে, ঠিক আছে, সাইন টু গামা চলে আসবে, তো সেহেতু ওইটার পরিবর্তে আমি লিখতেই পারবো তখন পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ওকে, তো এই ম্যাথটিও তোমাদের কি থাকবে, এস ডাব্লিউ থাকবে। তোমাদের খুব একটা এস ডাব্লিউ আমি দেই না, তো এখন তোমাদের জন্য এস ডাব্লিউ গুলো একটু কয়েকটা ম্যাথ বেশি তুলেছি যাতে তোমরা একটু এস ডাব্লিউ করতে পারো। অনেকে একটু অমনোযোগী আমি জানি, কিন্তু অবশ্যই তোমাদের পড়তে হবে, বই থেকে খুঁজতে তোমাদের খুব কষ্ট লাগে, এটাও আমি বুঝি, তাই আমি নিজে থেকে তোমাদের জন্য কয়েকটা ম্যাথ নিয়ে আসলাম যেগুলো তোমরা করতে পারো। তো আমি তোমাদের জন্য একদম শেষ ম্যাথটি নিয়ে এসেছি আমার গবেষণার ক্ষেত্রে, বা যে আমি যেটা মনে করি যে এটা তোমার মনে করো আসতে পারে, বা যেগুলো অনেক বোর্ডে এসেছে, আমি তোমাদের জন্য কি ওই ম্যাথগুলোই একটু বেছে বেছে নেই, বা স্কুল কলেজ পরীক্ষাগুলো টেস্ট পেপারে যেগুলো বেশি থাকে। তো এখন কথা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু পাই, তো ওই ম্যাথটিও তোমরা কি করবে, আবার শুরু করবে টু পাই থেকে গামা বিয়োগ দিবে, লাস্টে যেখানে এই পাশে ওয়ান, তো ভাই বলতে পারো এতগুলো ম্যাথ করলাম এই পাশে তো ওয়ান ছিল না, হ্যাঁ ছিল না, তো কি থাকতো, এটা যদি আমি এই পাশে থাকতো প্লাস টু কজ আলফা প্লাস টু কজ বিটা টু কজ গামা এরকম একটা অপশন থাকবে, তো যেটাকে জাস্ট তোমরা এই পাশে নিয়ে আসবে, মিলে যাবে। আর এই ম্যাথগুলো এটা হচ্ছে কি আগের ম্যাথগুলোর মতো। এখন তোমাদের সুবিধার জন্য আমি একটু এই জিনিসটা ভেঙে দিচ্ছি, একটু একটু করে দিচ্ছি যাতে তোমরা সমস্যা খুব একটা না হয়। ওকে, তো উভয় পক্ষে কজ গুণ দিলে আমার, খেয়াল করো এখানে কজ এ প্লাস বি সূত্র পড়বে, আর এই পাশে যেটা হবে টু পাই মাইনাস গামা, তো কস টু পাই, তো কস টু পাই মানে কত, এতটুকু কমপ্লিট করবে, তো এন এর মান কি এখানে জোর আছে, কারণ কি 4 পাই বাই টু পাই বাই টু, এই যে 2 × 4 তাহলে কত 2 পাই আসে মাইনাস গামা, তাহলে এখান থেকে এতটুকু কমপ্লিট করো 2 পাই, বিয়োগ হলো এখানে, তাহলে চতুর্থ চতুর্ভাগে ভাই কসটা কি পজিটিভ, হ্যাঁ ভাইয়া, চতুর্ভাগে কস এবং সেক, এখানে হচ্ছে কস এবং সেকটা পজিটিভ। তোমাদের আমি শিখিয়েছি আমার প্রথম ভিডিওতে বা 7.1-এ পার্ট 1 ভিডিওতে, কি শিখেছি, এএসটিসি, কি শিখেছিলাম, এএসটিসি। ওকে, মানে অল পজিটিভ, এ মানে অল পজিটিভ, সি মানে সাইন আর কসেক পজিটিভ, পি মানে হচ্ছে টেন আর কট পজিটিভ, আর সি মানে হচ্ছে কস এবং সেক পজিটিভ। ওকে, এখানে এএসটিসি লেখার কারণ হচ্ছে সাইন আর সাইনের বিপরীত কসেক, এটা তোমরা জানো, টেনের বিপরীত কটেক কট এটা তোমরা জানো, এবং কস এর বিপরীত সেক এটাও তোমরা জানো। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে ওকে, যেহেতু কস এই পাশে পজিটিভ এবং এন এর মানও জোর এসেছে, তাহলে কস সাইন চেঞ্জ হবে না এবং কসটা কসই থাকবে, কস গামা হয়ে যাবে শুধু। বাকিটুক কি করবে তোমরা, এখানে এ প্লাস আসবে কি কজ আলফা, এই পাশে আসবে কি কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা ইন্টু সাইন বিটা, মানে কজ এ প্লাস বি সূত্র এক কথায়। দেন আমি কি করব, কজ গুলোকে একসাথে রেখে বড় করে দিব এবং এটাকে ওই পাশে রেখে বড় করে দিব। তোমরা ম্যাথটি করবে নিশ্চিন্তে এবং তোমাদের মিলতে অঙ্ক মিলতে বাধ্য থাকবে যদি তোমরা ঠিকভাবে করতে পারো। তো আমি আশা রাখবো এই আমি 7.6-এর যতগুলো ম্যাথ করেছি তোমরা সবগুলোই বুঝেছো এবং শিখেছো। না বুঝলে ভাই কি করতে পারো, তোমরা একটু ক্লাসটি একটু স্লো ডাউন করে অথবা আগে পরে করে বুঝতে পারো, যেটাকে আমরা বলি
একটু পিছিয়ে নিয়ে 10 সেকেন্ড পিছিয়ে নিয়ে বা 10 সেকেন্ড আগে নিয়ে তোমাদের যদি সুবিধা হয় এটা করতে পারো। তারপর তোমরা কি করতে পারো, তোমরা এই যে ম্যাথগুলো করেছি এগুলো একটু জুম করে, যদি লেখায় সমস্যা হয় তাহলে একটু জুম করতে পারো এবং জুম করে নিতে পারো এবং তোমার স্ক্রিনশট নিতে পারো। আর যেভাবে হোক তোমরা এই ম্যাথগুলো যদি আমি যেগুলো করেছি অন্তত এগুলো করো, তাহলে দেখবা বোর্ডে বা স্কুল কলেজের পরীক্ষাগুলোতে তোমাদের খুব একটা সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো এই অঙ্কের মাধ্যমে আমরা চ্যাপ্টার 7.6 কমপ্লিট করে ফেলেছি। তো আমাদের সাথে দেখা হবে তোমাদের, বা আমার সাথে তোমাদের দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসটা হবে আমাদের ত্রিকোণমিতি 7.7। আল্লাহ হাফেজ।